আল্লাহর কাছে যখন শিয়াল ছিল, আল্লাহ কত নিয়ামত খাওয়াইতো, কত যত্ন, কত কত আদর করতো, করতো না? আদর করলে করলে শিয়াল ঘোষণা করিল, আমি নিচেই নেমে যাব, নিচেই যখন একটা ফুল হয়, ওই ফুল আমি দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছি, ওই ফুলের মধ্যে যাব। সুবহান আল্লাহ। আল্লাহ সহ্য করতে পারলেন না, শিয়াল তুই নিচেই নামার জন্য আমার কাছে ভাজভাত করতেছি, বারে বারে ঘটনা করতেছিস, করতেছি না? তোর এমন সুন্দর আমি নিয়ামত দিলাম, খাওয়াচ্ছি, তোর এই নিয়ামত তোর ভালো লাগবেন না, ওই নিচেই ওই ফুল খাওয়ার জন্য তুই পাটপাট করতেছি, আমার কাছে যখন বারে বারে ভাজভাত করছি, তোর আমি সহ্য করতে পারি না, সহ্য করতে আমি পারছি না। আল্লাহ সহ্য করতে বারবার ভাজভাত করতে সহ্য করে পারে। হঠাৎ আল্লাহর এমন একটা জিনিস, দড়ি গুছাইছিল, দড়ি যখন ঠ্যাঙের দড়ি বেঁধে ওই পুলির মধ্যে লাভাই দিল, শিয়াল পিছিয়ে দেখা কিছু না কিছু না, শিয়াল কান্দে উঠিল কিছু না, বুয়ো বুয়ো, শিয়াল তখন কান্দে উঠল বুয়ো, তো কিছু খাওয়া যাচ্ছে না, আমি আইসে তো বিপদে পড়ে গেছি। উপরটা যখন দড়ি বাঁধে নিচে নামাই দিলে ওই কাছের ফুলের ভিতরে ঢুকে দেখলে কিছু আর খাওয়া যাচ্ছে না, খাওয়া যাচ্ছে না, উপায় নাই। শিয়াল হঠাৎ আবার ঘোষণা করলে, আল্লাহ আমার উপরে উঠাই নিয়ে যাও। আল্লাহ বলেন, তোর আর উঠানোর কোনো শক্তি নাই, কারণ নাই। এইবার ঠিক 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 না? আল্লাহ বলিলে, হে শিয়াল তুই চলে যাই, দুনিয়ায় যখন খেয়ে বেড়াবি কুচে কাড়া যা কিছু আছে, ওই গৃহস্থের বাড়ি মুরগি থাকবে, আচারি দিবি, গৃহস্থ যখন বিছানায় শুয়ে থাকবে এমন সুন্দর জায়গায়, ওই শিয়াল তুই তাড়া মারবি, গৃহস্থ ঠিক পাবে। গৃহস্থ ঠিক পাবে, ঠিক, হ্যাঁ ঠিক। এমন তাড়া দেবে শিয়াল, হুবড়িকে ছুটে পড়বে, কি করলাম। শিয়াল চিন্তা করলে, এমন জায়গায় ছিলাম দুনিয়ায়, ছেড়ে এমন কুচে কাঁড়া খাইয়ে বেড়াচ্ছি, আবার গৃহস্থ তাড়াতেছে, আমি ছুটে দল মারছি, হুবড়িকে করতেছি, আমার উপায় নাই, উপায় নাই, এমন জায়গায় ঘুরছিলাম। শিয়াল সোয়ান কুদ্দুস, হ্যাঁ ঠিক ঠিক, না ঠিক 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 না?